অনেক তো গল্প শুনলেন। আসলে দুনিয়াতে এমন আর কোনো সম্পর্ক নাই যেটা বদনামি হওয়ার থেকে বাকি আছে। আজকে এমন একটা গল্প আপনাদেরকে আমি শোনাবো, যেটা শোনার পরে লাস্টে আপনি কমেন্টে গিয়ে বলবেন যে আলহামদুলিল্লাহ। এটা বলতে আপনি বাধ্য হয়ে যাবেন, কারণ গল্পটা ঠিক এমনই। একটা পরিবার যেখানে দুইজন ভাই বোন এবং মা বাবা নিয়ে সুখী সংসার। কিন্তু এখানে ঘটনা যেটা হলো, মানে মাটা দুইটা বিয়ে করছে। প্রথম ঘরের থেকে একটা পুত্র সন্তান, দ্বিতীয় ঘরের থেকে একটা মেয়ে সন্তান। তো তার মানে ভাই বোন তারা দুজন সৎ ছিল, বা সৎ ভাই বোন ছিল। তো একদিন মা বাবা ঘর থেকে একটা জায়গায় বেড়াতে যাবে। তো ভাইকে বলতেছে যে তুই ঘরের মধ্যে থাকিস, বাইরে কোথাও যাস না, তোর বোনের খেয়াল রাখিস। এবং ভাই বোন, অফকোর্স দুনিয়াতে আপনি ভাইয়ের থেকে বোনের জন্য নিরাপদ কোনো স্থান আর হতে পারে বলে আপনার মনে হয় না। তো ঠিক তেমনটাই মা বাবা চিন্তা করে ঘরের মধ্যে তাদেরকে রেখে তারা বেড়াতে গেছে। কিন্তু এর মধ্যে ঘটনা যেটা হয়েছে, এই ভাই বোনের সম্পর্কটা আসলে ভাই বোনের সম্পর্ক ছিল না। তারা একে অপরকে পছন্দ করতো এবং একে অপরের সাথে রিলেশনশিপে ছিল, যেটা পরিবারের মধ্যে থাকা সত্ত্বেও ফ্যামিলিগত মানুষ কেউই বিষয়টা কখনো জানতো না। তো যখন ঘর একলা ছিল, বুঝতেই পারতেছেন যে তাদের জন্য তো এটা একটা ঈদের মতো ছিল, এবং দুজন ঘরের মধ্যে মজ মাস্তি করতেছিল ভাই বোন দুজনে। দেন একটা সময় গিয়া তারা চিন্তা করলো যে তারা এমন একটা সম্পর্কে আছে যেটা সমাজ বলেন বা তাদের পরিবার বলেন কেউ এটা কখনো মেনে নেবে না। আর এই জন্য তারা দুজন ডিসাইড করছে কি জানেন, যে ঘর থেকে পালিয়ে যাবে। এবং যেদিন মা বাবা আসার টাইম হয়েছে, ওই দিন তারা দুজন ঘর থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে যখন মা বাবা আসছে, ঘরের মধ্যে খুঁজতেছে, কিরে খুঁজে কোথাও পাইতেছে না, কোথায় চলে গেল তারা। দেন সব জায়গায় খোঁজার পরেও যখন তাদের দুজনে কোনো খবর পাচ্ছিল না, তো অফকোর্স মা বাবার মাইন্ডে তো আর এটা নাই যে স্বাভাবিক তারা দুজন প্ল্যান করে পালাইছে। মা বাবা তো খুঁজতেছিল। তো পরে পুলিশ স্টেশনে গেল, একটা জিডি করছে। দেন পুলিশ তাদেরকে খুঁজে বের করছে। খুঁজে বের করার পরে পুলিশের কাছে দুজন মিলে একসাথে মানে জবানবন্দি দিছে যে মানে আমরা দুই ভাই বোন, আমরা চাইতেছি আমাদের মা বাবার সাথে আমরা থাকবো না, আমরা আলাদা থাকবো, বিকজ ওনারা আমাদেরকে মেন্টালি ভাবে টর্চার করে। এটা দুই ভাই বোনের স্টেটমেন্ট ছিল। তো যেহেতু দুজন সাবালক ছিল, পুলিশের আর ওইখানে কিছু করার ছিল না। তো মা বাবা বলতেছে যে আমরা তো এমন কোনো কিছু করি নাই। দেন মা বাবা একটা রাগে জিতে বলছে ঠিক আছে থাক, তোরা কতদিন একলা থাকতে পারিস। এরপরে তারা দুজন গিয়ে একটা বাসা ভাড়া নিয়ে ওইখানে থাকা শুরু করছে। অফকোর্স আপনি একসাথে থাকতে হলে টাকা পয়সাতে একজন ইনকাম করতে হবে। এরপরে ছেলেটা একটা রেস্টুরেন্টের মধ্যে গিয়া মানে তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ এটা পরিচয় দিয়ে একটা চাকরি নেয়। তো এখানে চাকরি করতেছে, সবকিছু করতেছে, যাক ভালোভাবে তাদের সংসারটা চলতেছিল। তো মা বাবা খোঁজা শুরু করছে, আবার বুঝতেছে না যে আসলে কি চলতেছে। দেন ওই যে রেস্টুরেন্টে ছেলে চাকরি নিছে, ওই রেস্টুরেন্টে ছেলের পরিবার থেকে ছেলের বাবা এবং ছেলের চাচা গেছে। ওইখানে গিয়া যখন খবর নিল, তখন জানতে পারলো যে সেই রেস্টুরেন্টে তারা চাকরিটা এভাবে নিছে যে তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ বলে পরিচয় দিয়া। এরপরে তো পরিবার আর বুঝতে বাকি নেই যে তারা কোন সম্পর্কের মধ্যে আছে। এরপরে তাদের বাসার মধ্যে মা বাবা গেল, যাওয়ার পরে দুজনকে সুন্দর মতো বুঝাইতেছে, বলতেছে যে দেখ আমরা জানি যে তোরা কোন সম্পর্কের মধ্যে আসিস, তো আমরা চাইতেছি না যে এটা বাইরের মানুষ শুনুক বা বাইরের মানুষ জানুক, তোরা ঘরের মধ্যে আয়, এটা আমরা বসে সমাধান করে নেব, ঠিক আছে। দেন অনেক বুঝানোর পরে যাই দুজন মিলে রাজি হয়েছে, মানে দুই ভাই বোন রাজি হয়েছে যে তার দিন তারা পরিবারের সাথে নিজেদের বাসায় গেছে। তো বাসায় যখন গেছে রাত্রের বেলায় সবাই তাদেরকে অনেক বুঝাইছে, বা তারাও বলছে যে তারা আর এটা করবে না, তারা বুঝতে পারছে যে তারা একটা ভুল সম্পর্কের মধ্যে আছে। কিন্তু ততক্ষণে বিষয়টা মোটামুটি আপনার এলাকার মধ্যে অনেকজনের জানাজানি হয়ে গেছিল। এরপরে তাদের চাচা, বাবা এবং চাচতো ভাইরা মিলে একটা প্ল্যান করছে। প্ল্যানটা কি জানেন? তাদের দুজনকে এই দুনিয়ার থেকে সরাই দিতে হবে। এবং যেমনটা প্ল্যান করলো তেমনটাই কাজ করছে। রাত্রের বেলা যখন দুজন ঘুমেছিল, তখন দুজনকেই শ্বাস করে এই দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এখন তো মার্ডার। পুলিশ যখন বিষয়টা জানতে পারলো, পুলিশ আসলো এবং দুইটা লাশকে উদ্ধার করার পরে পরিবার সবাইকে অ্যারেস্ট করে থানার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এটার বেশি কোনো হাইয়েস্ট মামলা হবে বা অনেক সাজা হবে আমার এমনটা মনে হইতেছে না। কিন্তু আপনি তার তো মার্ডারই, অপরাধ তো করছে আইনগতভাবে যদি আপনি চিন্তা করেন। কিন্তু আপনি যদি ইসলামিক শরিয়া অনুযায়ী চিন্তা করেন, তারা অনেক সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছিল। আলহামদুলিল্লাহ, এটা শোনার পর আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। বিকজ দুনিয়াটাকে এত ভয়ঙ্কর করে ফেলতেছে যে আপনি ভাবেন ভাই বোন, যদিও তাদের বাবা আলাদা ছিল, মা তো একজনই ছিল, আপনি কোন সম্পর্কটাকে আর পবিত্র মানতেছেন? বিশ্বাস যদি করেন, আমার কাছে এমন পর্যন্ত স্টোরি আসে যে
বাবার সাথে মেয়ের নিজে আমাকে বলতে আসে, শ্বশুরের সাথে বউয়ের, দেবরের সাথে ভাবির, মানে অবাক অবাক করার দুনিয়াতে মানে কাহিনী চলতেছে। আমি অনেকগুলো স্টোরি আমি নিই না, আমি বলি না কেন, কি বলবো আপনাদেরকে, আমি কিভাবে আপনাদেরকে এটা আমি বুঝাবো বা কিভাবে আমি এক্সপ্লেন করব। তো কেয়ামত যদি আপনি চিন্তা করেন যে হুট করে চলে আসবে, ওটা আসার পিছনে যে কারণটা সেটা এখন বর্তমানে দুনিয়াতে চলতেছে। আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন এমনটা এখন আর নাই। ঢাকাতে একটা স্টোরি আমি এমন পর্যন্ত পাইছি যে মায়ের সাথে ছেলের, এবং তাও মা নিজে ওই ছেলেটাকে বিয়ে পর্যন্ত দিতেছে না, বলতেছে যে মা বলতেছে যে তোর যেটা চাহিদা ওইটা তো আমি পূরণ করতেছি, তাহলে তোর বিয়ে কেন করতে হবে। আর এই স্টোরিটা আমাকে ছেলে বলছে। আপনি ভাবেন যে দুনিয়াটা কোথায় চলে যাচ্ছে, একবার চিন্তা করে দেখেন জাস্ট। আর কিছু বলার নাই। এইবার বলেন, এই দুইজনকে দুনিয়ার থেকে সরাইছে যে আপনি খুশি হয়েছেন নাকি দুঃখ লাগতেছে? আর স্টোরিটা অবশ্যই বাংলাদেশের না। ভালো থাকবেন।